হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি পিন্টু, আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। হ্যাঁ, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ কি এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, মানে পার্শ্ববর্তী দেশের যে বাংলাদেশের একটা জায়গা আছে নাম বান্দারবন। মানে সেই বান্দারবনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো কি বিষয়ে ভিডিওটা হতে চলেছে। অবশ্যই। তো ভিডিওটা হচ্ছে বৈচিত্র্যময় বান্দারবনের মারমা বাজার। মানে এই বাজার কি এমন বৈচিত্র্য, কি এমন জিনিস আছে, আমরা সেটাই আজকে এটা দেখবো মানে এই ভিডিওতে। তো বান্দারবন আমরা মানে নাম শুনেছি, আজকে এই ভিডিওটাও দেখবো যে বান্দারবনের বাজারটা কেমন। অবশ্যই। তো গাইস, তোমরা যারা যারা এই ভিডিওটা মেন ভিডিও দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর যারা যারা চ্যানেলে নতুন আছো, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই। আর তোমাদের কি কি বিষয়ে ভিডিও লাগবে প্লিজ একটু কমেন্ট করো। আর তোমরা যে কমেন্টগুলো করছো, আমরা অবশ্যই সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করছি, কারণ তোমরা যেসব কমেন্ট করছো সেসব চ্যানেল থেকে না নতুন নতুন কোনো ভিডিও আপলোড হচ্ছে না এখন আপাতত। তো সেই জন্য আমরা নিয়ে আসতে পারছি না। তো তোমরা মানে কমেন্ট করো, আমরা অবশ্যই যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে আমরা অবশ্যই নিয়ে আসবো। অবশ্যই। তো গাইস, চলো আজকে আর বেশি কথা না বলে আজকের মতন ভিডিওটা শুরু করা যাক। বৈচিত্র্যময় বান্দরবানের মারমা বাজার, যেখানে তাদের ঐতিহ্য সংস্কৃতি মিশে একাকার। আজ এই মারমা বাজার আপনাদের সাথে নিয়ে ঘুরে বেড়াবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন। খরস্রোতা সাঙ্গু যেন যৌবন ফিরে পেয়েছে বর্ষার পানিতে। দেখলে মনে হচ্ছে সবকিছু ধুয়ে নিয়ে চলে যাবে সাগরের বুকে। পাহাড়ি ঢলে সৃষ্ট সাঙ্গু নদী পাড়ে মারমা বাজার। সেই বাজারে যোগ দিতে একটার পর একটা নৌকা এসে ভিড়ছে কিনারায়। সেসব নৌকায় আবার পেট ভর্তি পাহাড়ি জিনিসপত্র নিয়ে আসছে। ব্যাং না গুইসাপ আছে? গুইসাপ আজকে নাই। মারমাদের খাদ্যাভ্যাস খুবই বৈচিত্র্যময়। সেই অভ্যাসের বৈচিত্র্য বাড়িয়ে দিতে যোগ হয়েছে ব্যাঙের মাংস। ব্যাঙ তাদের খুবই পছন্দের একটি খাবার। দেন তো আমাকে একটা সিগারেট বানাই দেন পাতা দিয়ে। ওনার মতো সুন্দর হবে? এরকম সুন্দর হবে? এটা কি আপনি বানাইছেন? বাহ, পাতা দিয়ে খেয়ে দেখবো। আপনি খান? আপনি খান না? আচ্ছা, হয়ে গেল। খাদ্য তালিকায় সজারুর মাংস নিহাত কম যায় না মারমাদের। আজ এই বাজারে ঢুকে আস্ত সজারু না দেখতে পেলেও এভাবে সজারুর মাংস দেখতে পেলাম। পণ্য ক্রয় বিক্রয় করতে বাজারে নিয়ে আসার জন্য এক বিশেষ ধরনের ঝুড়ি ব্যবহার করে পাহাড়িরা, যেটা অধিকাংশ সময় তারা মাথায় ঝুলিয়ে ব্যবহার করে। আর এই ঝুড়িটি থুড়ুং নামে অধিক পরিচিত। এই মারমা বাজারে আজ কয়েক ধরনের মাছ দেখতে পেলাম, তবে তার মধ্যে এক বাটি ব্যাঙাচিও বিক্রি হতে দেখলাম। ব্যাঙাচি ভুনা অধিক পরিচিত খাবার মারমাদের জন্য, তবে এটা এখন খুব বেশি মিলে না। ব্যাঙাচি কে খায়? মারমা ভাষায় কি বলে এটাকে? রেদং বয়। রিং, হ্যাঁ, রে টম্বয়। আচ্ছা, এটা দাম কত? এটা 20 টাকা। এটার না হলো মারমা ভাষায় রে তং বই। আপনার অঞ্চলে এটা পাওয়া যায় কিনা বা আপনি এটাকে কি নামে ডাকেন ডেফিনেটলি জানাবেন। বন্ধুরা, এটার মধ্যে হচ্ছে কাঁকড়া। কাঁকড়া ধরে রাখার একটা বিশেষ উপায় দেখেন। ঝুড়ির এই পাত্রটা কিন্তু ওনারা বাসায় তৈরি করে নিয়ে আসছেন। তা আমি এখান থেকে একটা ঝুড়ি কাঁকড়া নিয়ে নিচ্ছি। এর মধ্যে কয়টা আছে? কয়টা? আপনার দিকে ক্যামেরা ঘোরানো না। 5টা? আচ্ছা, 5টা আছে আর কি। এর মধ্যে 5টা কাঁকড়া আছে, 100 টাকা দাম।
এগুলা কিন্তু পাহাড়ের কাঁকড়া ঝিরিতে হয় আর কি। দিদি কাঁকড়া আপনার এই ঠিক আছে, সবজি তাও একটা খাওয়া দেন যায়, না। কিন্তু এসব কি জিনিস? কি বললেন নাম জানো? কাঁকড়া কিনলাম, এটা কি কাঁকড়া দিয়ে খাওয়া যাবে? এটা কাঁকড়া দিয়ে খাওয়া যাবে? দেন দেন একটা দেন। 20 টাকা না? আচ্ছা, আলু দিয়ে বেশি মজা। আচ্ছা আচ্ছা, আজকে আমার সাথে সৈকত আছে আর কি বান্দরবানের এই পাহাড়ি বাজারটাতে, বিশেষ করে এটাকে মারমা বাজার বলে। এবার এটা তো চাকমা ভাষায় থুড়ুং বলে, এই ঝুড়িটাকে থুড়ুং বলে। হ্যাঁ, আপনার ভাষায় কি বলে? ওয়াইখ্রা। আচ্ছা আচ্ছা, ওয়াইখ্রাং। ওয়াইখ্রাং। আপনাদের ভাষায় মনে হয় উর ব্যবহার বেশি, উমো উমর ব্যবহার বেশি আর কি। আচ্ছা, টাকাবি টাকাবি। আচ্ছা, কিসের টাকা নিলেন? আচ্ছা 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 আচ্ছা, খাজনা খাজনা। মাছ ও মাংসে যেমন মারমাদের খাবারের মধ্যে আছে বৈচিত্র্য, ঠিক তেমনি সবজি ও ভত্তাতেও দেখা যায়। এমন কিছু সবজি ও ফলমূল এই বাজারে আপনি দেখতে পাবেন যা সমতলে কোথাও খুঁজে পাবেন না। আবার মাঝে মাঝে কিছু পরিচিত সবজি খুব ইউনিক ও আলাদাভাবে রান্না করে মারমারা। তাদের এগুলা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই সুন্দর। মারমা ভাষায় চাংফাদং। আচ্ছা আচ্ছা, কয় টাকা এটা? 20 টাকা। প্রায় সব শাকের আঠিই তো দেখতেছি 20 টাকা করে। এটা কি পাতা? এটা মনে হচ্ছে হলুদের পাতা, কিন্তু আসলে হলুদের পাতা না। দেখি হলুদ পাতা নন তো না? হলুদ পাতা। এটা কি রান্না করে খাবে? আচ্ছা, গন্ধ নাই তো একেবারে। এটা এটা কি পাতা? এটা তিতা। এটা কি রান্না করে খায়? কয় টাকা এটা? 20 টাকা। অনেক ধরনের পাতা বিক্রি হচ্ছে, এই পাতাটার দামও 20 টাকা। আমি এটাও চিনতে পারলাম না। 20 টাকা আটি একটা নিয়ে দেখি আর কি আসলে কেমন খাওয়া যায়। এটা দেখছেন আপনি আগে কখনো? কোথা থেকে আসছেন আপনি? ভোলা থেকে আসছেন? আজকে প্রথম আসলেন নাকি? আচ্ছা, বাজার দেখতে চলে আসছেন। আরো একটা পাতা দেখলাম, এটাকে বলা হচ্ছে পাহাড়ি টক পাতা। এটা কি তরকারি রান্না করে খায়? আচ্ছা, এটা ছুরি মাছ দিয়ে, ছুরি মাছ দিয়ে। আচ্ছা, ছুরি মাছ দিয়ে এটা রান্না করে খায়। আমি আগে কখনো দেখিনি। এটা টক স্বাদ। কত করে এটা? 20 টাকা। আচ্ছা, আমি একটা নিলাম, আমি একটু এখান থেকে খেয়ে দেখতেছি। আমি বাম হাত দিয়ে খাচ্ছি, বিসমিল্লাহ। এটা কি তেঁতুল পাতা নাকি? তেঁতুল পাতা নয়, তেঁতুলের মতো টক। তেঁতুলের মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ফল ফল হয় না? ফল হয় না? ফল হয় না, শুধু পাতা হয়? পাতা। আচ্ছা, আমাকে একটা দেন, টক পাতা খেয়ে দেখবো আর কি। মাছা দিতে হয়? মাছা দিতে হবে। আচ্ছা, ভরা বাজারে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, চারপাশের প্রকৃতিও বদলাতে শুরু করলো, আর মানুষ কমতে শুরু করলো বাজার থেকে। এটাতে কি নাপ্পি দেয়া নাকি? নাপ্পি দেয়া? আপনারটাও নাপ্পি দেয়া? আচ্ছা, নাপ্পি ছাড়া নাই? আচ্ছা, কি বলে এটার নাম? মুন্ডি মুন্ডি মুন্ডি। সবগুলাতেই নাপ্পি দেয়া? ঝোল এটা না তো হ্যাঁ, ঝোলেই নাপ্পি দেয়া। আচ্ছা আচ্ছা, উপজাতি যা হয় তাই। উপজাতি যা হয় তাই। আমার এই মাসিটা হচ্ছেন চট্টগ্রামের, তবে এখানে এসে একেবারে উনি মারমা ভাষা শিখে গেছেন। এবং এই যে পিঠাটা বানাচ্ছে, এই পিঠা শুধুমাত্র পাহাড়েই দেখা যায়, বিন্নি চালের পিঠা বলে। তো আপনার সব পিঠা তো বিক্রি হয়ে গেছে মনে হয় না? আচ্ছা, তো আমি এখানে ওনার এখানে এসে একটু পিঠা খাচ্ছি। এই যে দেখুন, থুড়ুং ভর্তি করে, 3টা থুড়ুং ভর্তি করে বাজার করে নিয়ে ফিরতেছেন পাহাড়ি মহিলারা। ওই যে, বিসমিল্লাহ। এই চাউলগুলো এমনিতেই মিষ্টি হয়, এখানে চিনি দেওয়া লাগে না। তারপরে উনি ভিতরে নারিকেল দিছেন, চিনি দিছেন, অন্যরকম টেস্ট।
এটা সেই পুলি পিঠের মতন ভিডিও বানায় না, শেষ করতে পারি নাই। সেটার মতো। এর মধ্যে বৃষ্টি চলে আসছে, বাজারটা ভেঙে গেছে। তো আমার একটা ছোট ভাইয়ের বাসায় খাচ্ছি। এখানে দেখুন যে সেই ঝিরির কাঁকড়া, ছোট চিংড়ি দিয়ে ভুনা করা। এখানে আছে আলু ভর্তা, এটা ডিম সিদ্ধ করে ভাজা, আর এটা হচ্ছে দেখে গাইস খেতে ইচ্ছে দেশি করছে। দেশি মুরগি আর কি, দেশি মুরগি। আর এটা হচ্ছে কাঁকড়া, এটা কি দিয়ে রান্না করছেন? আলু দিয়ে রান্না করা হয়েছে কাঁকড়া। এটা হলো সাগরের কাঁকড়া। সবগুলা খাবার এতটা টেস্ট হয়েছে একবারে বলার মতো না। বিশেষ করে আমি আপনাদের মুরগির ঝোলের কালারটা একটু দেখাই। ও যে দেখুন, খুব দারুণ কালার হয়েছে এবং সেই সাথে অনেক দারুণ স্বাদ হয়েছে। পাহাড়ি বাজার ভিডিও করতে করতে যেহেতু ভালোভাবে বাজারটা শেষ করে যেতে পারি নাই, তো খাবারগুলা এখান থেকে খেয়ে যাচ্ছি আরও একবার। চাকমাদের হাতের রান্না, খুব দারুণ রান্না আর কি। আপনারা মাংস আলু দিয়ে রান্না করতে দেখছেন, জীবনে কখনো শুনছেন যে মাংস শসা দিয়ে রান্না হয়? এটা এই দেখুন, এবং শসার যে সুলকা বা খোসা থাকে সেটা দিয়ে আর কি। আমি কিন্তু একেবারেই বুঝতে পারি নাই যে এটা শসা দিয়ে রান্না করা। খুব দারুণ লাগতেছে, পরে বুঝতে পারছি। এবং এই শসাগুলো অনেক বড় বড় হয় আর কি। সো So গাইস, guys, ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই মানে আমাদের তো ভালোই লেগেছে, কারণ কি আমরা যেসব জিনিসগুলো দেখতে মানে পারলাম সেগুলো আমরা আগে হয়তো দেখিনি। দেখিনি আর জানিনি এইভাবে হ্যাঁ, রান্না মানে হয়। মানে অনেকটা, কোনটা কিসের নাম সেটাও জানতাম না, এটার মাধ্যমে সব জেনে যাচ্ছি। হ্যাঁ অনেক অনেক আইটেম আছে এদের বাজারে, মানে অনেক রকমের জিনিস আছে যেগুলো আমরা আগে দেখিনি, যে পাহাড়িরা যে এইসব জিনিস মানে ওরা বিক্রয় করে, মানে রান্না করে খায়। তো হ্যাঁ, আর অনেকটা একটা ইউনিক একটা মানে জিনিস আমার লাগলো, মানে রেসিপি আমার রেসিপি লাগলো। মানে কি বলতো, যে দেশি চিকেন দিয়ে শসা দিয়ে, মানে দেশি চিকেন শসা দিয়ে রান্না করা। এমনিতে স্যালাড দিয়ে খেলে খুবই ভালো লাগে, কিন্তু যে মানে শসা দিয়ে একটা রেসিপি, এটা একদিন ট্রাই করতে হবে গাইস। কিন্তু ট্রাই করলে পরে তো বাড়ির থেকে বুঝতেই পারছো। যাই হোক না কেন, আর খাবারগুলো এত সুন্দর ছিল দেখে মনে হচ্ছে হ্যাঁ, কিন্তু কি করা যাবে গাইস। খেয়ে নিলে রান্না করে খেতে হবে তাহলে অবশ্যই, কারণ কি মোবাইলে দেখলে পরে সেগুলো রান্না করে খেতে হবে। মানে এইগুলো হচ্ছে আমাদের দেখানোর জন্য বানানো ভিডিও, তা সেগুলো দেখতে হবে, দেখে মানে যেগুলো তৈরি করতে হবে। তো গাইস, ওভারঅল ভিডিওটা খুবই সুন্দর লেগেছে। তোমাদের আর কেমন কি লেগেছে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যদি এসবের বিষয়ে একটু কিছু জানো তাহলে প্লিজ আমাদের একটু কমেন্ট করে জানিও। আর মেন কথা আমি একটা বলতে চাই, যে এরকম বড় বড় বাঁশের মতো একটা জিনিস ছিল, মোটা সবুজ কালারের দেখতে, 20 টাকা করে নিচ্ছিল সবকিছু তো 20 টাকা করে। তো ওইটা কি জিনিস ছিল, ওটা কিসে রান্না করে খায়, প্লিজ একটু আমাদের কমেন্টে জানিও, কারণ ওটা আমরা দেখতে পারিনি। তো গাইস, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও চ্যানেলটাকে, মানে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এরকম আরো নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো এই ভিডিওটা তোমরা এনজয় করো। আজকে আমরা আর কিছু বলছি না, এখানেই রাখছি। শুভ সন্ধ্যা, টাটা।